সময় এখন প্রায় 3:45 আর আমাদের বাইক নিয়ে আমরা বেরিয়ে গেছি। আমি চলে এসেছি, কিন্তু জোজোর এখনো কোনো পাত্তা নেই, সেই যে আসছে জোজো। তো আমরা আপাতত যাচ্ছি একটু দূরে, কিন্তু এখন যাচ্ছি হচ্ছে আমাদের ভাইয়ের বাড়ি। ওখানে চিকুদা আর রোহিত ওয়েট করছে আমাদের জন্য। তো আগে ওখানে পৌঁছাই, খুব দেরি হয়ে গেছে, আমরা হু হু করে যাব, ওখানে পৌঁছাই, তারপর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমরা হাটগাছা চলে এসেছি, সেই আমাদের বাইক রাখা। আর এত গরম, এখন বাজে হচ্ছে 4টে, এত গরম। আমরা এসে প্রথমে একটা জলের দোকানে ঢুকেছি, একটু জল খাবো, আর ওদের জন্য আমরা ওয়েট করছি, ওরা আসুক। এই দোকানটা, তো এই দোকানটায় যে পেপসি দেখেছে, এখন ওর পেপসি খাওয়ার ইচ্ছা হয়েছে। পাওয়া যায় না না ইউজুয়ালি। তো জুজো পেপসি খাচ্ছে আর জল নিয়ে নিয়েছি, চলে এসছে। পেছনে ছেলেটাকে দেখছেন গ্রিন গেঞ্জি পরে, পুরো শীতকাল, ওর জন্য প্ল্যান ক্যান্সেল হয়েছে। ও সময় দিতে পারেনি, আসতে পারেনি। গরমে দুপুর দুপুরে ও নাচতে নাচতে ঘর দিয়ে বেরিয়ে গেছে, ওর এখন প্ল্যান করার সময় হয়েছে। এসে এখন ওরা এই নিচে, দেখো এখান থেকে দেখতে হবে। হ্যাঁ সেই দেখো গেল, ওরা এখন বাড়ি যাচ্ছে, হেলমেট নেবে। আমরা তো হেলমেট ফেলমেট নিয়ে এসেছি, ওরা এমনিই ঘুরছিল 2টো থেকে, এখন হেলমেট নিতে বাড়ি গেছে, আমরাও যাচ্ছি। Currently, Kolkata temperature is above 40. Right? It's 41, 42. বাট এদিকে এতটাই বেশি গাছপালা, রোদ আছে, তোমরা ক্যামেরাতে বুঝতেই পারছো, রোদ ডেফিনেটলি আছে, আমি বলছি না রোদ নেই, বাট ওয়েদারটা অতটা হিটটা ফিল হবে না তোমাদের। আমরা যে ঘুরছি, এটা যদি আমাদের এরিয়াতে ঘুরতাম এতক্ষণ ঘেমে নিয়ে স্নান হয়ে যেতাম, বাট এখানে হাওয়াটা কম্পারেটিভলি আমাদের ওই এরিয়ার কম্পারেটিভলি করে দেয়। গন্তব্যে তো আমরা পৌঁছাতে পারছি না এখনো অবধি, বেরিয়ে হ হ করে ঘুরে বেড়াচ্ছি, প্রায় 1 ঘন্টা হতে চললো। তো এরা দুই ভাইয়ের গরমে তো হাওয়া বেরিয়ে গেছে, সাথে এদের গাড়িরও হাওয়া বেরিয়ে গেছে। দুজনে তেল ভরলো, এই দেখে তো দেখলেন আগে হাওয়া ভরলেন, এখন আরেক ভাই হাওয়া ভরতে দাঁড়িয়ে পড়েছে। সবার হাওয়া ভরবে, তারপর আমরা যেতে পারবো। আমরা আবার রাস্তা ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, আর এখানে ট্রান্সফার। বাছুরটা দেখছো ওই পারে, ওর মা ওর ফ্যামিলি চলে গেছে, ওই জন্য বেচারা দৌড়াচ্ছে আর কাঁদছে।
Just check out the view. Isn't it pretty? মেইন রোড ছেড়ে আমরা এই গলিতে ঢুকে পড়লাম। আমরা অলমোস্ট চলে এসেছি যেখানে যাচ্ছি। ওয়েলকাম করতে কে এসছে? ওই একটা দূরে দাঁড়িয়ে আছে, ওই যে আর এই একটা। জায়গাটা পুরো কেমন গাছে ঢাকা। আর এখন সময় হচ্ছে 5:30। মাছ ধরবে, তার আগে মাছকে খাবার দিয়ে তারপর জাল মারবে। তা এই খাবার দিয়ে দিল, জাল চলে এসছে। তুই মারবি জাল? জাল কিনতে হবে, জাল কিনতে দেখিস জড়িয়ে ফেলিস না জাল। নেই কিন্তু জাল একটা লাগবে। এই জাল অর্ডার দিয়ে যেখানে হয় মার মার মার। মার। তো এখন জাল নিয়ে যাচ্ছে, জাল মারবে। তার আগে জালটাকে গুছিয়ে নিচ্ছে। তো প্রথম জাল পড়েছে, মাছও পড়েছে। প্রথম জালে মাছ পড়েছে, দেখো। এই মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, চেক করার জন্য মারা হয়েছিল যে কেমন কি প্রোগ্রেস মাছ। হচ্ছে এই মাছের চাষের জন্য এই পুকুরটা, আর কিছু বড় মাছও রয়েছে। দেখো, দেখেও শান্তি গরমকালে। এই জায়গাটার নাম হচ্ছে মাঝের হাটা ফেরিঘাট। আর এই হচ্ছে নদীর ধারে আমরা চলে এসেছি ঘুরতে বিকালে। এই নদীটার নাম হচ্ছে মাতলা নদী। তোমরা যদি জানো সুন্দরবন ম্যানগ্রোভ ট্রিজ, সুন্দরবনস ইজ ফেমাস ফর ম্যানগ্রোভ ট্রিজ। তো এই নদীটাই বয়ে চলে যাচ্ছে সুন্দরবনসে। তো আমরা বেসিক্যালি যে জায়গাটায় আছি, সেই জায়গাটার মেন নাম হচ্ছে বামনপুকুর। তার মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে মাঝেরহাটা ফেরিঘাট। আর এই মাতলা নদীটা অনেক জায়গা থেকে কভার করে সুন্দরবন চলে যাচ্ছে। এই সাইডটায় চলে গেলে সুন্দরবন। তো নদীর পাড় ঘুরে আমরা আর একটা ভেরির দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভেরি। ওইটা তো বাড়ির কাছে, ওখানে ভাইয়ের বাড়িও আছে, ভেরিও আছে, কিন্তু এইটা সবচেয়ে বড় ভেরি ভাইদের। চলো তোমাদের দেখাচ্ছি। রাস্তাটা শুধু দেখো, অ্যাডভেঞ্চারাস রোড। বর্ষাকালে এইসব জায়গা মনে হয় বাইক ফাইক নিয়ে আসতে হবে। হ্যাঁ, বর্ষাকালে আসাটা খুব রিস্কি, দুদিকেই খাদের মতো, আর জলও বেড়ে যায় বর্ষাকালে। মাটির রাস্তা না, আর পুরোটাই মাটি, তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা। এই হচ্ছে এর সবচেয়ে বড় বিশাল বড় এরিয়া কভার আছে। সেই দূরবর্তী দেখতে পাচ্ছ। তো সেই দেখো ভেরিতে এসে কাজে লেগে গেছে, খাবার দিচ্ছে মাছদের। আর এই এখান দিয়ে যতটা দেখতে পাচ্ছ পুরোটা হচ্ছে ভেরিটা। আর এই ভেরির ঠিক পাশেই, মানে শেষের দিকে, এমনিভাবে সুন্দরভাবে ঘর করা রয়েছে। দেখো গাছ রয়েছে, ঘর করা রয়েছে, এখানেই থাকে যারা এখানে কাজ বাজ করে, তারা সব এখানেই থাকে। ফল ফল রয়েছে, ফল ফলের জন্য। I guess this is the perfect definition of
ক্লোজ টু নেচার। ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছ, জলের আওয়াজ পাচ্ছি, জলের প্রত্যেকটা মুভমেন্টের আওয়াজ বোঝা যাচ্ছে এখানে, আর হাওয়া দিলে গাছের পাতার আওয়াজ। আর বিশ্বাস করো এই হাওয়ার সামনে সব এসির হাওয়া ফেল। এটার শান্তি আলাদাই। Just look at the color of the sky here. Peace. আশেপাশে দূর দূর কোনো বাড়িঘর দেখতে পাবে না, যা আছে এই ছোট ছোট, মানে যারা ভেড়ি কিনেছে এখানে তারা এরকম ছোট ছোট ঘর করে রয়েছে পাহারা দেওয়ার জন্য। তো খাবার দিয়েছে, দেখো মাঝরা সব খাবার খাচ্ছে। তাড়া করে তখন বিয়ে দিয়ে ভেটকি ঢুকেছে নদী দিয়ে, ছেড়েছো? 40টা ছোট মাছ খেয়ে নেবে তো। আরে অত বড় জায়গা, ভেতরে দেখতেই পাচ্ছ লম্ব চলছে, কারণ এখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। আর চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, মানে ঘুরঘুরটা অন্ধকার বলবো না, কিন্তু অন্ধকার হয়ে রয়েছে। ফোনে আমার মনে হচ্ছে বেশি পরিষ্কার দেখাচ্ছে, মানে আলো আরো নিচ্ছে। আর এখন সময় হচ্ছে, আর এখন সময় হচ্ছে 6:38। ওখানে দাঁড়িয়ে ডিসকাশন হচ্ছে, হয়ে গেলে আমরা এখান দিয়ে বেরোবো। নদী দিয়ে জল এই দিক দিয়ে ঢুকছে, এই মিশে এখানে মাছ দেখছে। আমরা চলে এসেছি এখান দিয়ে একটু পকোড়া ফকোড়া খাবো। তো এই পকোড়া গুলো হচ্ছে 2 টাকা করে। দিনের বেলায় যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম এটা সেই রাস্তা। এখন রাত হয়ে গেছে, চারিদিকে ফাঁকা, শুধু এই বাইকের লাইট ছাড়া আর কোনো লাইট তোমরা দেখতে পাবে না। আর খুব রেয়ার, মানে আফটার 5-6 কিলোমিটার হয়তো একটা করে ছোট্ট শপ দেখতে পাচ্ছি, মুদিখানার শপ, বেসিক্যালি বিস্কিট মুড়ি এই সব খাবার জিনিস পাওয়া যায়, তাছাড়া আর কিচ্ছু নেই এই রাস্তায়। হোয়াইট ব্যালেন্স অনেক বেশি, অনেক ভালো ডাইনামিক। রাস্তাটা দেখো, কিচ্ছু নেই, দুটো বাইক ছাড়া কিচ্ছু নেই। অন্ধকারের টেন্সিটা দেখতে তোমরা বুঝতে পারছো, এই দিকটা দেখো, টেন্স বড় অন্ধকার। বাইকের লাইটটা দেখতে ছড়িয়ে দিলে ক্যামেরা ডমিনেটের লাইট গুলো দেখতে পাচ্ছি। দেখতে পারলে আমরা অন্য কাজ দিয়ে এসে একটা বাজারে দাঁড়িয়ে গেছি। আর যে এখানে একটু শাক নিচ্ছে, কলমি শাক। সচরাচর আমাদের ওখানে এত ফ্রেশ শাক এমনিভাবে পাওয়া যায় না, তো যে এখানে। আর এটা হচ্ছে 10 টাকায় 2 আঁটি। আর ওখান দিয়ে কলমি শাক নিল দেখলে, ওখান দিয়ে, আর এখান দিয়ে পাট শাক নিয়ে নিয়েছে।